অভিভাবকদের অসচেতনতায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে শিশুদের। সামান্য অসুখে অ্যান্টিবায়োটিক সেবনের ফলে বিপদে পড়ছে অল্প বয়সীরা। চিকিৎসকরা বলছেন, বিশেষজ্ঞদের পরামর্শ না নিয়ে না বুঝে অ্যান্টিবায়োটিক সেবন করলে একটা সময় মানবদেহ স্বাভাবিক আচরণ করবে না। রিপোর্ট করছে সাদিকা নামসাদ। অসুখ হলে ওষুধ খেতে হয়, এ কথা আমরা সবাই বুঝি, কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহারের সংখ্যাও কম নয়। কারো অবহেলায়, আবার কেউ অর্থ সংকটে সঠিক নিয়মে খায় না প্রয়োজনীয় ওষুধ। দুশ্চিন্তার কারণ হলো এ থেকে বাদ যায় না শিশুরাও। অনেকেই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ শিশুদের সেবন করান বুঝে না বুঝেই। ডাক্তারের পরামর্শ বা প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ ক্রয় বিক্রয় নিষিদ্ধ হলেও তার বাস্তবায়ন নেই। এখনো অনেক ফার্মেসিতেই অনিয়ম চোখে পড়ে। প্রেসক্রিপশন সেলটা অগ্রাধিকার সবচেয়ে বেশি, নাম্বার 1। নাম্বার 2 হলো অ্যান্টিবায়োটিক এবং ঘুমের ওষুধ। কোনো শাখাতেই আমরা প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ এবং অ্যান্টিবায়োটিক বিক্রি করি না। আর যদি কেউ নিতে আসে তখন আমাদের এ গ্রেড ফার্মাসিস্ট রাখা আছে সব জায়গাতেই। এ গ্রেড ফার্মাসিস্টের পরামর্শ নিতে বলি বা ডাক্তারের পরামর্শ নিতে বলি। হ্যাঁ, নিতে তো আসে অনেকেই মনে করেন প্রেসক্রিপশন তো ক্যারি করে না সবাই। প্রেসক্রিপশন বাসায় রেখে আসে, তারপরে মনে করেন যে ওষুধ নিতে আসে। তারা তো অনেকেই এখন তো সব এডুকেটেড পারসন, সব তো মনে করেন যে আপনার বাসায় দিকে আসে অথবা ফোনে পাঠায় দেয়, এভাবেই নেয়। এগুলো জেনারেল প্রোডাক্ট দেওয়া যায়, প্যারাসিটামল এই টাইপের, হালকা জ্বর ঠান্ডা সর্দির এই টাইপের ওষুধগুলো আমরা দিই। আর ঘুমের ওষুধ ওই টাইপের সব ধরনের ওষুধই আমরা প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করি না। টোটালি আসে অনেকেই নিতে, আমরা টোটালি বিক্রি করি না। এটা পরিচিত হইলে দু একজনকে দিই আর কি, যেগুলো মনে করেন যে আমাদের একদম খুবই ঘনিষ্ঠ পরিচিত, তাদেরকে দিই। ব্যাকটেরিয়ার বিরুদ্ধে মানবজাতির জীবন রক্ষার প্রধান উপাদান হচ্ছে অ্যান্টিবায়োটিক। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ব্যবহারের কারণে মানবদেহে ওষুধের কার্যকারিতা কমে যায়। আপনার রোগ ব্যাধি যা হোক, যে কোনো সমস্যার জন্য আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন, নিকটবর্তী হসপিটালে যাবেন। চিকিৎসক ডিসাইড করবে যে আপনার কোনো ওষুধ দরকার অথবা অ্যান্টিবায়োটিক দরকার কিনা, এ ব্যাপারে ডিসিশন নেবে। অ্যান্টিবায়োটিকের মিসইউজ এই মিসইউজের জন্য আজকে এই অ্যান্টিবায়োটিক অধিকাংশ ক্ষেত্রে রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে। ফার্মেসিম্যানের সচেতন হতে হবে এবং মিডিয়াকে সচেতন করতে হবে যে উইদাউট প্রেসক্রিপশনে যাতে কোনো প্রকার ওষুধ না কিনে খায়। এজন্য প্রশাসনের তৎপরতা বাড়ানোর পাশাপাশি শিশুদের রোগবালাই সম্পর্কে আরও জানতে ও মানতে অভিভাবকদের তাগিদ দেন চিকিৎসকরা। একদিকে আর্থিক সমস্যা, অন্যদিকে অসচেতনতা। ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কেনা বন্ধ করা সরকারের উদ্যোগ থাকলেও তার এখনও বাস্তবায়ন দেখা যায় না। নতুন সরকারের এ বিষয়ে তৎপরতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন অনেকেই। সাদিকা নামসাদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।